রমাদানুল কারীম হচ্ছে ইবাদতের একটি মৌসুম। অন্যান্য মাসে আপনি যত ইবাদতবন্দি করেন তার চেয়ে বেশি আবেগ, অনুভূতি, ভালোবাসা তৈরি হয় রমাদানুল কারীমের ইবাদত সমূহের মধ্যে। তাই রমাদানুল কারীমে বেশি বেশি করে আমরা ইবাদত করব আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার কিংবা প্রিয় বান্দি হওয়ার জন্য। এই ইবাদত সমূহ করার ক্ষেত্রে আমরা অধিক প্রতিযোগিতা করব। বিশেষ করে যেই কাজটি করা যাবে না সেটি হচ্ছে রমাদানুল কারীমে অন্যায়, অপরাধ এগুলো কাজ করা যাবে না। অন্যায়মূলক যত কাজ আছে সেই কাজগুলো করা যাবে না, অর্থাৎ বর্জনীয় কাজ করা যাবে না। এরকম রমাদানুল কারীমের 6টি বর্জনীয় কাজ রয়েছে। যে 6টি বর্জনীয় কাজ যদি আপনি রমাদানুল কারীমের সিয়াম রাখা অবস্থায় করেন তাহলে আপনার সিয়াম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে লোক দেখানো ইবাদত। আপনি যদি মানুষকে সন্তুষ্ট করার জন্য অথবা লোক দেখানোর জন্য আপনি যদি রমাদানুল কারীমের সিয়াম পালন করেন অথবা সালাত আদায় করেন অথবা দান সাদগাহ করেন, আপনার রমাদানুল কারীমের সিয়াম হবে না, আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন লোক দেখানো ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। রমাদানুল কারীমের বর্জনীয় সিয়াম রাখার পরে যে কাজটা করা যাবে না, 2 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে গীবত করা যাবে না, অন্যায়ের নামে অপবাদ প্রদান করা যাবে না। কিন্তু আজকে আমরা অধিক হারে এই কাজগুলো করে যাই, এগুলো করা যাবে না, তাহলে আপনার সিয়াম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। 3 নাম্বার যে আমলটা রমাদানুল কারীমে করা যাবে না, যেই কাজটা করা যাবে না সেটা হচ্ছে ঝগড়া ফাসাদ করা যাবে না। রমাদানুল কারীমে রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি তোমার কাছে ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে যদি লেগে যায় তাকে তুমি 1 বার 2 বার 3 বার বলো আমি রোজাদার। তুমি যে রোজাদার, তুমি যে সিয়াম পালনকারী এটা তাকে বলো, তাকে জানিয়ে দাও, তারপরও ঝগড়া ফাসাদে তুমি লিপ্ত হয় না। রমাদানুল কারীমের সিয়াম রাখা অবস্থায় 4 নাম্বার যেই কাজটা করলে আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে সেটা হচ্ছে চুগলখড়ি করা যাবে না। চুগলখড়ি করা যাবে না। আপনার ভাই এক অপরাধ করে নাই, একের কথা আর একের কাছে লাগানো যাবে না। অর্থাৎ মুনাফিকের চরিত্র আপনি লালন করতে পারবেন না। মুনাফিকের চরিত্র যদি চুগলখড়ি যদি আপনি করেন তাহলে আপনার রমাদানুল কারীমের সিয়াম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। 5 নাম্বার হচ্ছে রমাদানুল কারীমের সিয়াম রাখা অবস্থায় কোনো গুনাহ কাজ করা যাবে না, গুনাহের কাজের সাথে জড়িত হওয়া যাবে না। একেবারে সর্বশেষ 6 নাম্বার হচ্ছে খারাপ কাজ, খারাপ কথাবার্তা রমাদানুল কারীমের সিয়াম রাখা অবস্থায় করা যাবে না, বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه متفق عليه। সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিসটা উদ্ধৃত রয়েছে। আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদানুল কারীমের সিয়াম রাখার পরও গুনাহ ছাড়তে পারো না, অন্যায় অপরাধ করা ছাড়তে পারো না, অপরাধমূলক কাজ করা ছাড়তে পারলো না, তার সিয়াম রাখা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু যায় আসে না। তার সারাদিন উপবাস থাকে, কোনো কিছু যায় আসে না। তাহলে আমরা জানলাম 6টি কাজ রয়েছে, যে 6টি কাজ আপনি করলে রমাদানুল কারীমের সিয়াম আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে আসুন এই 6টি কাজ থেকে নিজেকে বিরত রাখি, পাড়া প্রতিবেশীদেরকে ইনভাইট করি 6টি কাজ থেকে তারাও যেন দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আমলগুলো করে আল্লাহ তাআলার পরকালে বিশাল বিস্তৃতময় জান্নাত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।